আসসালামু আলাইকুম ফেসবুক প্রিয় বন্ধুরা। আমি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে আমার খুবই কষ্টের একটা সময় ছিল। সেই সময়টার যে ভিডিওটা করতে চেয়েছিলাম আসলে পারিনি। আজ 6 দিন হয়ে গেল আমার টিয়া পাখি মারা গেছে। তো একটি দুর্ঘটনায় মারা গেছে। আমি খুবই কষ্টে ছিলাম। আসলে ভিডিও বানানো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার কষ্টের কারণে বলতে পারি নাই। তো আমি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো নতুন কোনো ভিডিওতে হয়তো আর আমার মিঠু পাখিকে নিয়ে দেখা যাবে না, মিঠু নিয়ে। তো সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে এসেছি। আজ 6 দিন হয়ে গেল আমার টিয়া পাখিটি মারা গেছে একটি দুর্ঘটনায়। তো দুর্ঘটনা যেভাবে মারা গেল আমি সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে চাই আপনাদের সামনে। সেটা হলো, আমার প্রতিদিনের মতোই সকালে আমি পাখিকে খাওয়াইছি, তারপরে পানি চেঞ্জ করে দিছি। এদিনকে পাখিটা বেরোনোর জন্য খুবই মানে মাথা দিয়ে খুব বেরোনোর জন্য চেষ্টা করছিল। তা আমি খাবার দিছি, পানি দিছি, পাখিটা গোসলও দিছে। খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে গোসল দিয়েছে। গোসল দিয়ে সারি তারপরে আমি মুখটা পাখির খাঁচার যে প্রতিদিনের মতো আমি ছাড়ি দিয়েই থাকে, আমি খাঁচার মুখটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে পাখিটি বেরোয় আমার গার পর এসে বসলো, এই কাঁধের পর এসে প্রতিনিয়তের মতোই কাঁধে এসে বসার পরে, আপনারা জানেন আমার দোকানের সামনে দিয়ে রাস্তা গিয়েছে, সবসময় গাড়ি চলে। তো আমার কাঁধের পর বসার পরে পাখিটি উড়ে যাওয়ার পরে রাস্তায় গিয়ে বসে। রাস্তায় গিয়ে বসার পরে সাথে সাথে একটি ভ্যান গাড়ি চলে আসে, অটো ভ্যান। আমি কিন্তু পাখির সাথে ছিলাম সব সময়। তো তারপরও পাখিটা মানে 3 সেকেন্ড হয়েছে। 3 সেকেন্ড হওয়ার পরেই ভ্যান গাড়িটা তার গার উপর দিয়ে উঠে যায়। অত্যন্ত খুবই কষ্টের বিষয়। আমার সামনের পর দিয়ে আসলে গাড়িটি আমার পাখির গাড়ির উপর দিয়ে উঠে যায়, আমার পাখির সাথে সাথে মারা যায়। আমি নিয়ে এসে ধরে এসে মাথায় পানি দিতে দিতে মারা যায়। পরে আমি দেখি যে পাখির আসলে পেট দিয়ে ফাটে লাড়ি বেরো গেছে। আমার এতটা তখন কষ্ট লাগতেছিল, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এই জন্য এই কয়েকদিন আমি আসলে পাখি নিয়ে ভিডিও বা ছবি আপলোড করতে পারি নাই। আমি খুবই দুঃখিত। আর আমার এতটা কষ্ট লেগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। হয়তো নতুন কোনো ভিডিওতে বা পিকচারে আমার এই পাখিকে নিয়ে আর আপনারা দেখতে পারবেন না। আর আমার আমার ভিডিও বা ফটোতে অনেকগুলো তার স্মৃতি জমা আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমার ভালোবাসার সেই পাখিকে। তো আমি নিজেকে আসলে পরে আস্তে আস্তে কন্ট্রোল করলাম, নিজেকে বুঝাইলাম যে আসলে হয়তো ওর আয়ুটা এই পর্যন্ত ছিল, আজকে পর্যন্ত। এই কারণেই আজকে এইভাবে সে চলে গেল। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা কেউ পাখি এইভাবে ধরে পুষবেন না, পোষার চিন্তাও করবেন না। কি কারণে? এর সাথে জড়িয়ে গেলে আপনি এমন মায়ায় জড়িয়ে যাবেন, এর কথা কখনোই ভুলতে পারবেন না। আর যখন সে একসময় একটা ক্ষতিগ্রস্ত হবে বা মারা যাবে, যে কোনো একটা কিছু হয়ে যাবে, একজন মানুষ যদি আপনার কাছ থেকে চলে যায়, ঠিক সেই রকম আপনি কষ্ট পাবেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই। আর যারা পাখিকে পুষতেছেন অলরেডি আছে, তারা পাখিকে অত্যন্ত ভালোবাসা দিবেন, অত্যন্ত যত্ন করবেন, এই আশা আমি ব্যক্ত করি আপনাদের কাছে। তো আমি আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম যে আমার মিঠু পাখিকে নিয়ে আমি আর নতুন কোনো ভিডিওতে আসতে পারবো না বা ফটোতে আসতে পারবো না। অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আমার কষ্টের কথাগুলো শেয়ার করে নেবেন, হয়তো আমার কষ্টটা একটু হালকা হবে। এই কারণেই আমি আপনাদের মাঝে এই কথাগুলো, মনের কথা জমা ছিল, তুলে ধরতে পেরেছি।